বন্ধুরা, তুমি যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে দেখবে যে আমি অথবা আপনি অথবা যে কেউই ইউটিউবে যখন শর্ট ভিডিও দেখতে শুরু করি তখন কিন্তু আমরা ভিডিওর পর ভিডিও দেখেই থাকি। মানে আমরা শুধু স্ক্রল করতে থাকি এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু আমরা শর্ট ভিডিও দেখতে দেখতে সময় কাটিয়ে দিই। তো বন্ধুরা দেখো, এর ফলে কি হয়, ইউটিউবে প্রচুর পরিমাণে শর্ট ভিডিওগুলিতে ভিউজ চলে আসে, মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ তোমরা ইউটিউব শর্ট ভিডিওতে দেখতে পাবে এবং ইউটিউবও বেশি বেশি সেই শর্ট ভিডিওগুলিকেই প্রমোট করছে। তো এগুলি দেখার পর আমরা কিন্তু অনেকেই ইউটিউবে একটি শর্ট চ্যানেলও ক্রিয়েট করে ফেলি, মানে একটা ইউটিউবে চ্যানেল বানাই এবং যেখানে আমরা শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে থাকি। ভাবি আমাদের ভিডিওগুলিতেও যদি এই রকম মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তাহলে কিন্তু নেক্সট টাইম আমরা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আমাদের মধ্যে কি হচ্ছে, ঠিক তার বিপরীতটা, মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসার তো দূরের কথা, 4 থেকে 5টার বেশি ভিউজই আসছে না। এর কারণ বন্ধুরা, আমরা ভিডিও আপলোড করার সময় সব থেকে বড় 2 থেকে 4টি ভুল করে থাকি, যেগুলির ফলে আমাদের ভিডিওটি সঠিকভাবে ইউটিউবে আপলোড হয় না এবং ভিডিও সঠিকভাবে আপলোড না হলে আমাদের ভিডিওগুলিতে ভিউজও কিন্তু আসবে না। তো চলো আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে হয় 2025 সালের সঠিক নিয়মে। দেখো বন্ধুরা, সময়ের সাথে সাথে কিন্তু সবকিছুই আপডেট হয়ে যায়। তো আসছে 2025 সাল এবং 2025 সালের সঠিক নিয়মে যদি আপনি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটি ঠিক মিলিয়ন মিলিয়ন ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো চলো আর দেরি না করে এখনই শুরু করি আজকের ভিডিও। তার আগে প্রতিবারের মতো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল এবং আপনারা দেখছেন টেক সোহেল ইউটিউব চ্যানেলের ভিডিও। যদি এখনো পর্যন্ত আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন, যার ফলে আমরা এই টপিকের ভিডিও যখনই আপলোড করব আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো গাইস দেখো, শর্ট ভিডিও আপলোড করার জন্য সবার প্রথমে তোমরা সেই শর্ট ভিডিওটিকে রেডি করে রাখবা, যেই শর্ট ভিডিওটি তোমরা ইউটিউবে আপলোড করতে চাইছো। তো শর্ট ভিডিওটিকে রেডি করে রাখার পর তোমরা এখানে ডাইরেক্টলি তোমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবা। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তোমরা তোমাদের সেই মেন চ্যানেলটি এখানে লগ ইন করে নিবা, যেই চ্যানেলের ভিতরে তোমরা ভিডিওটি আপলোড করতে চাইছো। তো দেখো, আমার এটা একটি অন্য চ্যানেল যার ভিতরে আমি ভিডিও আপলোড করে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেবো। তো এবার সরাসরি এখানে আমি এই যে প্লাস আইকনটি রয়েছে এর উপর ক্লিক করব। তোমরা দেখতে পারো ভিডিও আপলোড করার জন্য এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হয়। তো প্লাস আইকনটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এবার কিন্তু এখানে দেখো ভিডিও এবং এখানে লাইভ শর্ট সমস্ত কিছু লেখা রয়েছে। তো আমি যেহেতু এখানে শর্ট ভিডিও আপলোড করব তো সেই ক্ষেত্রে এখানে আমি এই শর্টটিকেই সিলেক্ট করে নেব। এই যে দেখতে পারো এখানে শর্ট লেখা রয়েছে, এই যে শর্ট, এই শর্টটির উপর আমি ক্লিক করে দেবো। তারপর তোমরা এই অ্যাড যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর ক্লিক করবা। এর উপর ক্লিক করার পর তোমার সেই এডিট করা মানে রেডি করা ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবা। আমি আমার ভিডিওটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখতে পারো, তারপর এবার ডান বাটনের উপর ক্লিক করে দিলাম। তো ডান বাটনটির উপর ক্লিক করে দেওয়ার পর কিছু টাইম এখানে প্রসেসিং নেবে। এখানে তোমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট এখানে এই রাইট বাটনটির উপর একবার জাস্ট ক্লিক করতে হবে। তো রাইট অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর এবার দেখো এখানে তোমাদেরকে কি করতে হবে, এখানে অ্যাড সাউন্ডের একটি অপশন রয়েছে। এই যে দেখতে পারো অ্যাড সাউন্ড লেখা রয়েছে। তো এই অ্যাড সাউন্ডটির উপর ক্লিক করে তোমরা এইখান থেকে যে কোনো একটি সাউন্ড সিলেক্ট করতে পারো। যদি তোমার ভিডিওতে কোনো রকম মানে সাউন্ড যদি না থাকে, মানে কোনো রকম মিউজিক যদি না দেওয়া থাকে তাহলে তোমরা এখান থেকে একটি মিউজিক সেট করতে পারো। যেমনটা তোমরা হয়তো ফেসবুকে স্টোরি দিয়ে থাকো, স্টোরি দেওয়ার সময় ফটোতে ঠিক যে রকম ভাবে তোমরা সং সেট করো ঠিক সেম ভাবে তোমরা এখান থেকে এখানে একটি সং সেট করতে পারো। তো আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কোনো একটি সং এখানে সেট করে নিলাম এবং এখানে সংটিকে সেট করে নেবার পরে দেখো বন্ধুরা এবার কি করব, এখানে তোমরা চাইলে সং সেট না করে এই যে মাইক বাটনটির উপর ক্লিক করে তোমরা এখানে ওভার ভয়েসও দিতে পারতে, বাট আমি এখানে সং জাস্ট দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ওভার ভয়েসও দিতে পারো। দেখতে পারো এখানে ট্যাপ হোল্ড টু রেকর্ড অডিও, এখান থেকে তোমরা এই যে ভিডিওটির উপর ওভার ভয়েস সেট করতে পারো। আমি এখানে সেট করলাম না, আমি এখানে জাস্ট একটি অডিও সেট করে রাখলাম।
তাছাড়া তোমরা এখানে ফিল্টার ইউজ করতে পারো, এই যে এই অপশনটির উপর ক্লিক করে এখানে বিভিন্ন ফিল্টার পেয়ে যাবে, যেই ফিল্টারগুলি তুমি তোমার ভিডিওতে সেট করতে পারো এবং ভিডিওতে ফিল্টার সেট করলে ভিডিওটি আরো দেখতে সুন্দর লাগে। তো এবার দেখো এখানে তোমরা যে টুলস গুলি পেয়ে যাচ্ছ, এর দ্বারা তোমরা তোমাদের ভিডিওতে বেশ কিছু কাস্টমাইজ করতে পারো, যেমন কি অ্যাড টেক্সট করতে পারো, মানে কিছু লিখতে পারো, স্টিকার অ্যাড করতে পারো, ছোটখাটো এখান থেকে তোমরা তোমাদের ভিডিওতে এডিট করতে পারো। তো এগুলি যদি তোমার মনে হয় যে প্রয়োজন নেই, তাহলে তোমরা এখানে নিচে নেক্সট বাটনটির উপর ক্লিক করে দাও। এই যে এখানে নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনটির উপর ক্লিক করে দাও। সরাসরি নেক্সট বাটনটির উপর ক্লিক করে দেওয়ার পর দেখো কিছু এরকম টাইপের একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এবার এখানে তোমরা কি করবা, দেখো সবার প্রথমে এইখানেই তোমাদেরকে লক্ষ্য করতে হবে, এই যে এখানে ভিজিবিলিটি এটা পাবলিক করা রয়েছে, এটাকে প্রথমে তোমরা আনলিস্টেড করে দাও, আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখতে পারো। প্রথমেই ভিডিও পাবলিশ করাটা ঠিক হবে না, তো এখানে আনলিস্টেড করে দাও। ঠিক হবে না বলতে, যদি সরাসরি ভিডিওটি পাবলিশ হয়ে যায় তাহলে পরে তোমরা কিছু কাস্টমাইজ করতে পারবে না, তো সেই ক্ষেত্রে বললাম এখানে আনলিস্ট করে দাও। আনলিস্ট করে দেওয়ার পর এবার দেখো এইখানে তুমি তোমার ভিডিওর একটি টাইটেল অ্যাড করো। তো টাইটেল এখানে তুমি তোমার ভিডিওর অনুযায়ী, মানে ভিডিওর সাথে মিলছে এমন কিছু এখানে লিখতে পারো। তো দেখো জাস্ট আমি এখানে এক্সাম্পল দেওয়ার জন্য একটা এখানে টাইটেল কিন্তু অ্যাড করে নিলাম, যেমন কি দেখো রাজা বল্লাল সেনের ঢিবিতে গিয়ে ছোট্ট একটি ভিডিও করলাম, জাস্ট এটুকু লিখলাম। তুমি তোমার ভিডিও অনুযায়ী যে কোনো একটি টাইটেল দিতে পারো। এবার দেবার পর এখানে তোমাদেরকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এখানে হ্যাশট্যাগ ইউজ করলে তোমার ভিডিওটি কিন্তু ভিউজ আসার চান্সটা অনেকটা বেড়ে যায়। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হলো হ্যাশট্যাগ। তো এখানে হ্যাশট্যাগ সেট করবা এবং হ্যাশট্যাগ সেট করার পরে এখানে সবার প্রথমে তুমি দিতে পারো শর্টস, SORT, এই যে লেখার সাথে সাথে কিন্তু নিচে এখানে রিকমেন্ড করবে, এই যে দেখতে পারো এখানে রিকমেন্ড করছে। তুমি এখান থেকে শর্টস ভিডিও এইসব এখান থেকে সেট করতে পারো। তো শর্টস দিলাম, তারপর এখানে আবার হ্যাশট্যাগ দিয়ে এখানে স্ট্যাটাস ভিডিও দিতে পারো, তারপর হ্যাশট্যাগ দিয়ে এখানে ভাইরাল ভিডিও দিতে পারো, ট্রেন্ডিং ভিডিও দিতে পারো, অথবা ব্লগ ভিডিও। এখান থেকে বেশ কয়েকটা হ্যাশট্যাগ তোমরা এখান থেকে সেট করে নাও। তো এরপর কি করবা, এরপর দেখো এখানে যে দেখতে পারো এই যে ভিডিওর উপর একটি পেন্সিল টুল রয়েছে, লক্ষ্য করে দেখলে দেখতে পাবে এখানে একটি পেন্সিল টুল রয়েছে। তো তোমরা এই পেন্সিল টুলটির উপর একবার ক্লিক করো। ক্লিক করার পর তোমার ভিডিওর একটি থাম্বনেল এখান থেকে তোমরা সেট করে নাও। তো দেখো ভিডিওর মধ্যে থেকে যে কোনো একটি সুন্দর দেখে আমি একটা থাম্বনেল এখান থেকে সেট করে নিলাম, জাস্ট এটাই রেখে দিলাম। এবার এখানে আমি এই যে টিক মার্ক রয়েছে, এই যে রাইট চিহ্ন, এর উপর ক্লিক করব। তো দেখো এর উপর ক্লিক করে দিলাম, এটাও এখানে কমপ্লিট হয়ে গেল। তোমরা চাইলে এখানে লোকেশন সেট করতে পারো, এই যে লোকেশন, এখানে লোকেশন সেট করতে পারো এবং নিচে সিলেক্ট অডিয়েন্স, তো এটার উপর ক্লিক করো। এটার উপর ক্লিক করার পর নো ইটস নট মেডি ফর কিডস, এই 2 নম্বরে এটাকে সেট করে দাও, এই যে এইটার উপর সেট করে দাও। এবং নিচে এখানে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউসার 18, এটাও সেট করে রাখা রয়েছে। তো তোমাদের যদি না থাকে এটাও সেট করে দাও। তো দেওয়ার পর এবার কি করব, দেখো এখানে দেখো তোমরা এই যে অল্টেড কন্টেন্ট, এই যে দেখো নিচে অল্টেড কন্টেন্ট লেখা রয়েছে, এই যে এখানটায় অল্টেড কন্টেন্ট। তো এই অল্টেড কন্টেন্টটা কি, দেখো অনেকেই রয়েছে শর্ট ভিডিও ক্রিয়েট করে এবং শর্ট চ্যানেল ক্রিয়েট করে সেখানে কিন্তু AI ভিডিও আপলোড করে থাকে। তো তোমার ভিডিওটি যদি AI হয়ে থাকে, মানে AI এর দ্বারা জেনারেট করা থাকে, তাহলে তোমরা এখানে ইয়েস করবে। আর তোমার ভিডিওটি যদি AI এর মাধ্যমে শর্ট করা থাকে বা ভয়েস ওভার না দেওয়া থাকে, AI জেনারেট যদি না করা থাকে তাহলে নো করে দেবা। আমার ভিডিওতে কোনো রকম AI ইউজ করা নেই, তো সেই ক্ষেত্রে আমি নো করে দিলাম। নো করে দেওয়ার পর এবার দেখো এখানে তোমরা কিন্তু কমেন্ট অল করে রাখবে। তারপর হচ্ছে রিলেটেড ভিডিও, কোনো ভিডিও রিলেটেড থাকলে এখানে সেই ভিডিওটিকে সেট করতে পারো, বাট আমি এখানে কোনো ভিডিও রিলেটেড রাখবো না। তো তোমরা এরপর নেক্সট তোমরা এখানে এই যে আপলোড শর্ট, এইটার উপর ক্লিক করে দাও। তো দেখো এটার উপর ক্লিক করে দিলে বেশ কয়েক সেকেন্ড মতো এই ভিডিওটিকে আপলোড নিতে সময় লাগবে। তো ভিডিওটি যতক্ষণ আপলোড হচ্ছে তোমরা আমার এই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিতে একটি সুন্দর কমেন্ট করে দাও। তো এরপর দেখো আরো ছোট্ট, তো এরপর আরেকটা কাজ বাকি রয়েছে, যে কাজটা ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো। তো তারপর দেখো বন্ধুরা, তোমাদের সেই ভিডিওটি যখনই আপলোড হয়ে যাবে তোমরা তোমাদের মোবাইলে এই YT স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে রাখো, মানে ওপেন করে নাও। যদি এই অ্যাপ্লিকেশনটি তোমাদের ইনস্টল নাও করা থাকে তাহলে প্লে স্টোর থেকে এখনই গিয়ে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নাও। তো ইনস্টল করার পর তোমরা কি করবা, দেখো অ্যাপ্লিকেশনটি ওপেন করবা, তোমাদের সেই চ্যানেলটি লগ ইন করবা। তারপর দেখো এখানে এই যে কন্টেন্ট, এই যে কন্টেন্টের উপর যদি ক্লিক করো তাহলে দেখতে পারো তোমার সেই ভিডিওটি কিন্তু এখানে রয়েছে, যেই ভিডিওটি আমি এক্ষুনি আপলোড করলাম, মানে তোমরা যেটা আপলোড করেছো। এবার দেখো ভিডিওটি যেহেতু অ্যানালিস্ট করা রয়েছে, তো এবার তোমরা এখানে এই পেন্সিল টুলটির উপর ক্লিক করে দাও। পেন্সিল টুলটির ওপর ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখো এখানে
নিচের দিকে এই যে একদম নিচে এখানে তোমরা একটি অপশন পেয়ে যাবে, মোর অপশন, এবং এখানে লেখা রয়েছে ট্যাগ, শর্ট, রিমিক্স, ক্যাটাগরি, এইসব লেখা রয়েছে। তোমরা এর উপর ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে বেশ কয়েকটি ট্যাগ সেট করো। খেয়াল রাখতে হবে তোমরা এখানে কিন্তু হ্যাশট্যাগ সেট করবা না, তোমরা এখানে জাস্ট লিখতে পারো তোমার ভিডিও কন্টেন্ট অনুযায়ী, এখানে যেমন শর্ট ভিডিও SORT শর্ট, এটা লেখার পর তোমরা এই যে এন্টার, কিবোর্ডের যে এন্টার বাটনটি হয় সেই এন্টার বাটনটির উপর ক্লিক করে দাও। এই যে ক্লিক করে দিলাম, শর্ট একটা ট্যাগ হয়ে গেল। তারপর এটা লিখতে পারি WHATASAPP হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও, এবং এটা এন্টার করে দেওয়ার সাথে সাথে 2 নম্বরে একটি ট্যাগ হয়ে গেল। তারপর ভাইরাল স্ট্যাটাস ভিডিও। তো ঠিক এইভাবে তুমি তোমার ভিডিওর কন্টেন্ট অনুযায়ী বেশ কয়েকটি ট্যাগ তোমরা এখানে সেট করে নাও। মোটামুটি 10 থেকে 15টা মতো ট্যাগ এখানে সেট করতে পারো। তো এবার ট্যাগটি সেট করার পর ভিডিওর ডেসক্রিপশন রাখতে পারো, এবং তোমার ভিডিওর যে টাইটেল সেইটাকে কপি করতে পারো। এই যে ভিডিওর টাইটেলটিকে টোটালটা আমি এখানে কপি করলাম। কপি করার পর ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনে এখানে গিয়ে আমি কিন্তু পেস্ট করে দিতে পারি। এবার নিচে এখানে তোমরা একটা ডেসক্রিপশন কিছু লিখতে পারো, বাই দ্য ওয়ে না লিখলেও হবে, এখানে জাস্ট এবার ছেড়ে দাও। তারপর তোমরা এইখানে জাস্ট এই যে ভিজিবিলিটি এইটা অ্যানালিস্ট করা রয়েছে, এইটা তোমরা এখান থেকে এবার পাবলিশ করে এই যে এবার এখানে যে সেভ বাটনটি রয়েছে এই সেভ বাটনটির উপর ক্লিক করতে পারো। সেভ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে তোমাদের ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। এবং তোমরা ঠিক এই নিয়মে যদি ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিওটিও কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে, এবং তোমাদের ভিডিও ভাইরাল হলে তোমাদের ভিডিওতেও মিলিয়ন মিলিয়ন ভিউজ আসার সম্ভাবনা থাকবে। আর বন্ধুরা, এটাই হলো সঠিক নিয়ম ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করা। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।